ডাব্লিউবি সেট যে এক্সাম হলো 2023-এর 17 তারিখে যে এক্সামটা হয়েছে, ঠিক আছে, সেখানে জেনারেল পেপারে যে কোশ্চেনগুলো ছিল ওয়াই সেটের, সেট ওয়াই এর সেই সমাধানগুলো আমরা এখানে করব। ঠিক আছে, তো ফার্স্ট কোশ্চেন নাম্বার 1 বলেছে সিরিজে পরের সংখ্যাটি কি হবে। 2 থেকে যদি আমরা 15 দেখি তাহলে এদের মধ্যে গ্যাপ হচ্ছে 13, 15 থেকে 41 এখানে গ্যাপ হচ্ছে 26, ঠিক আছে, 26, এখান থেকে এখানে গ্যাপ হচ্ছে 39। তাহলে আমরা দেখতে পাচ্ছি 13-র গুণিতকে এটা বাড়ছে, প্রথমে 13 বেড়েছে, তারপরে 26, তারপর 39, তারপরে নিশ্চয়ই গিয়ে সেখানে বাড়বে কত, আরো আরো 13, মানে 4 13 52 বাড়বে। ঠিক আছে, এখানে যদি 52 যোগ করে দেওয়া হয় তাহলে আসছে আমাদের 132। তাহলে এইটা হবে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, 132। নেক্সট কোশ্চেন নাম্বার 2, কোন বিষয়টি গবেষণায় নৈতিকতার সঙ্গে সংশ্লিষ্ট নয়। তাহলে এক্ষেত্রে অ্যান্সারটা হয়ে যাবে গবেষকের রাজনৈতিক মতাদর্শ। কোশ্চেন নাম্বার 3তে বলছে রেখাচিত্রে কয়টি চতুর্ভুজ আছে। প্রথমে এই যে বড় চতুর্ভুজ এটা হচ্ছে একটা, ঠিক আছে, এইখানে এই বড়টা রয়েছে দুটো, ঠিক আছে, 3 4 5 6। এবার এই পার্টটাকে নিয়ে এইভাবে এটা হচ্ছে 7, আর এইদিকে নিয়ে এটা হচ্ছে 8। আবার এটাকে যদি এইভাবে ধরা হয় তাহলে এটা 9, আর এই দিকটা হচ্ছে 10। তাহলে অ্যান্সার হয়ে যাবে 10। একটি বাসের যাত্রীদের ভিতরে 6 জন তামিল, ঠিক আছে, তামিল বলেছে 6, আর হিন্দি বলেছে 15, হিন্দি 15, আর গুজরাটি বলেছে 6। ঠিক আছে, তাহলে এই সব কটাকে যোগ করলে আমরা কত পাচ্ছি, 15 6 21, 21 আর 6 27, টোটাল হচ্ছে 27। এবার আমরা দেখতে পাচ্ছি যে বলেছে যে এদের মধ্যে 2 জন আবার দুটো ভাষাতেই কথা বলে। তাহলে 2 জন, মানে 2 জনের মধ্যে 2 জন আবার এক্সট্রা চলে আসছে, এর মধ্যে দুটো এক্সট্রা ঢুকে আছে। ঠিক আছে, 2 জন দুটোতেই কথা বলে, এটা তো কথা বলে, এটা তো কথা বলে, তাহলে এখান থেকে একজন এক্সেস আসবে। ঠিক আছে, আবার এখান থেকে একজন এক্সেস আরেকটা ভাষায় আসবে। তাহলে এখান থেকে প্রথমে মাইনাস হবে 2, তারপরে 3 জন বলেছে একই ভাষায় কথা বলে, তাহলে 3 জনের যে একজন 3টি ভাষায় কথা বলে, তার মানে কি একজন এখানেও ঢুকে আছে, এখানেও ঢুকে আছে, এখানেও ঢুকে আছে, তাহলে একটা তো কাউন্ট করতে হবে আমাদের। তাহলে ঠিক আছে, দুটো বাদ দিতে হবে, মানে একজনকে আমরা এখানে ধরেছি, এখানেও ধরেছি, এখানেও ধরেছি, তাহলে 3 জন, একজনকে 3 জায়গায় ধরা হয়েছে, সেই জন্য 2 বাদ যাবে আবার, তাহলে আবার -2। তাহলে 2 2 4, 27 থেকে 4 বাদ দিলে 23, তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে 23 অ্যান্সার হবে। ঠিক আছে, এই অঙ্কটা খুব শর্টকাটে হয়ে যাবে যদি তোমরা দেখো যে এই দিয়ে ভাগ করলে একটি বাক্স বাকি থাকে, কিন্তু বলেছে প্রতি পার্সেলে যদি 7টি করে বাক্স রাখা হয় তাহলে কোনো বাক্স বাকি থাকে না। তার মানে কি 7 দিয়ে এই যেটা অ্যান্সার হবে সেটা ভাগ যাবে অবশ্যই। 106কে করলে দেখবে 7 দিয়ে ভাগ যাচ্ছে না, 309কেও যাচ্ছে না, 400কেও যাচ্ছে না, কিন্তু 301কে যাচ্ছে। তাহলে এটা হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 6 এর ক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। যেভাবে এখানে এনডিএলটা হচ্ছে 2 এর সাথে কানেক্টেড, ঠিক আছে, এনডিএলটা হচ্ছে সব শিক্ষার উপকরণের ডিজিটাল ভান্ডার হচ্ছে এনডিএল। ঠিক আছে, তো এ হচ্ছে 2 হবে, তো একটা অপশান জানলে তোমাদের বাকিগুলো হয়ে যাবে। এ কোথায় 2 আছে, একমাত্র 2 আছে ডি অপশানে, তাহলে ডিটা হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। গবেষণায় তথ্যের প্রয়োগ ও গবেষকদের জন্য তা সহজগম্য করার উদ্দেশ্যে আইসিটি এর একটি প্রধান বাহক হলো, এটা হয়ে যাবে WAN, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে, মাল সরবরাহকারী, বিক্রেতা, ক্রেতা ও বাণিজ্যিক সংস্থা ইত্যাদির বাণিজ্যিক সূচনা মজবুত ও নিয়ন্ত্রণ করার জন্য ব্যক্তিগত মালিকানায় যে নেটওয়ার্কের কাজ হয় তা হলো এক্সট্রা, মানে বাইরের কাজ করছে, তাহলে এক্সটার্নাল ব্যাপারটা, তো এক্সট্রা নেট হয়ে যাবে, এটা অ্যান্সার, কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 9, কোন সালে প্রক্টর ও গ্যাম্বেলের একটি সভায় কেভিন অ্যাস্টন ইন্টারনেট অফ থিংস পরিভাষার নামকরণটি করেছিলেন। তো এটা হয়ে যাবে 1999। কমিউনিকেশন প্রযুক্তি, কম্পিউটার, স্মার্টফোন ও অন্যান্য ডিজিটাল যন্ত্রের সঙ্গে সদা সর্বদা সংযুক্ত থাকার অবস্থাকে বলা হয় ডিজিটাল স্লেভারি বা দাসত্ব। নেক্সট কোশ্চেন নাম্বার 11, নিচের তালিকা 1 আবার তালিকা 2 দুটো রয়েছে, একটা গবেষণার সমস্যা, একটা গবেষণার পদ্ধতি। ঠিক আছে, এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি,
এ হচ্ছে 3। একটি শহরে হাই স্কুলের মিশ্র বর্ণের শিক্ষার্থীদের মধ্যে আলাপ আলোচনা, সেটা হয়ে যাবে এনথোগ্রাফিক গবেষণা। ঠিক আছে, একটা দেখেই তোমরা বুঝতে পারবে। এ হচ্ছে 3, এ তে 3 অপশন রয়েছে একমাত্র, এই বি অপশানে। নেক্সট কোশ্চেন নাম্বার 12 বলেছে যে প্রথম বক্তব্য যে কিছু ইট হলো সিমেন্ট। তাহলে এই পার্টটাকে যদি আমরা ইট ধরি, তাহলে এর কিছু পার্টকে যদি আমরা সিমেন্টে লাগিয়ে দিলাম, তাহলে এটা হচ্ছে সিমেন্ট আর এটা হচ্ছে ইট। এবার বলেছে সমস্ত সিমেন্টই হলো বালি, তাহলে সিমেন্টের পুরো পার্টটাকেই বলছে বালি। তার মানে যদি আমরা দেখি অপশনগুলো, সঠিক উত্তর একমাত্র প্রথমটা বলেছে কোনো ইটই বালি নয়, কিন্তু বালি ইটের কিছুটা পোর্শন বালির মধ্যে রয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে বালি আমাদের। ঠিক আছে, তাহলে বালির মধ্যে ইটের এই পোর্শনটুকু রয়েছে। তাহলে এই যে বক্তব্যটা, কোনো ইটই বলেছে বালি নয়, কিন্তু কিছুটা ইট তো বালি হচ্ছে, তার মানে এই প্রথম সিদ্ধান্তটা হচ্ছে ভুল। ইট হলো সিমেন্ট আর বালি, তাহলে ইটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সিমেন্টের পার্টটাও ঢুকে আছে, আবার বালির পার্টটাও ঢুকে আছে, তাহলে দ্বিতীয় অপশনটা কারেক্ট হবে। ঠিক আছে, তার মানে অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। সার্ভে মানকি অ্যান অনলাইন রেফারেন্স টুল নিম্নের কোন বিষয়টি সম্পাদন করতে সাহায্য করে? তো সঠিক উত্তর হবে সার্ভে টেমপ্লেট। একটি প্রশ্নমালায় বিষয়গুলি নিম্নলিখিত যে ক্রমে হওয়া উচিত তা হলো নির্বিশেষ থেকে বিশেষ। নির্বিশেষ মানে জেনারেল, এখানে দেখে তোমরা ভালো বুঝতে পারবে, জেনারেল টু স্পেসিফিক মানে জেনারেল থেকে বিশেষের দিকে হওয়া উচিত। নিম্নলিখিত বিকল্পের মধ্যে অসম্ভাব্যতা নমুনার কৌশল চিহ্নিত করুন। তাহলে এখানে এই অ্যান্সারটা হয়ে যাবে পারপাসিভ স্যাম্পলিং। ঠিক আছে, এগুলো হচ্ছে সব প্রবাবিলিটি, সম্ভাব্যতা, এগুলো হচ্ছে সম্ভাব্যতা, আর অসম্ভাব্যতাটা হয়ে যাবে এইটা। নিম্নলিখিত শব্দসমূহের মধ্যে কোনটি অন্যদের থেকে আলাদা? এখানে আমরা দেখতে পাবো যে যখন ফার্স্ট লেটারটা দেখছি ইউ, তারপরে আছে ভি, তারপরে আছে ডাব্লু, মানে একটা ছেড়ে ছেড়ে যদি আমরা যাই ইউ ভি ডাব্লু, সেরকম এখানে যদি দেখি সি, সি এর পরে কি হয় ডি, ডি সি এর পরে ডি না, এখানে আই দিয়ে দিয়েছে, সি ডি ই ই, এটা ঠিক আছে, কিন্তু আই এখানে ভুল, তার মানে এটাই হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার, এটা সঠিক এতে নাই, অন্যদের থেকে আলাদা। তারপরে দেখবো এক্স ওয়াই জেড পি কিউ আর, এগুলোতে মিল রয়েছে। ঠিক আছে, মানে একটা একটা গ্যাপ দিয়ে দিয়ে যদি আমরা পড়তে যাই তাহলে পরপর মিল পাবো আমরা। নিম্নলিখিত বিকল্প থেকে রেখাচিত্রের অনুক্ত সংখ্যাটি নির্ণয় করো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 8 হচ্ছে 2 এর কিউব, এটা হচ্ছে 3 এর কিউব, এটা 4 এর কিউব, এটা 5 এর কিউব, এটা 6 এর কিউব, এটা হয়ে যাবে 7 এর কিউব। তাহলে 7 কে 3 বার আমাদের গুণ হবে, 7 গুণ 7 গুণ 7, 7 7 49, 49 কে 7 দিয়ে 343, তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে 343। এখানে দেখো যে নিম্নে প্রশ্নবোধক চিহ্নটি কোন সংখ্যা দ্বারা প্রতিস্থাপিত হতে পারে। এখানে ত্রিভুজ আছে বলে 3, চতুর্ভুজ আছে বলে 4, চতুর্ভুজের জন্য 4, চতুর্ভুজের জন্য 4, এটা তাহলে একটা বাহু, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, পঞ্চভুজ, তার মানে এটা হয়ে যাবে 5 অ্যান্সার। এখানে আমরা অপশন টেস্ট করে করতে পারি, যে এখানে আছে এম এর, এটার পরিবর্তে এটা লেখা হয়েছে, যে এটা লেখা হয়েছে এইভাবে, এম এর আগের যে লেটারটা সেটা হচ্ছে এল, তার মানে এখানে পি এর আগের লেটারটা কি ও হবে। ঠিক আছে, তার মানে ও যদি ফার্স্ট লেটারটা হয় তাহলে এই দুটো আমাদের কাটা চলে যাচ্ছে, অপশন কেটে দিলাম। এরপরে বলেছে এল এর পরে এন রয়েছে, এনটা কি এখানে 3 নম্বর পজিশনে ছিল, 3 নম্বর পজিশনের পার্টটাকে এখানে নিয়ে আসা হয়েছে, তাহলে ও এর পরে টি হবে অবশ্যই। এবার শেষের দুটো যদি চেক করো তোমরা, এখানে ও এন ছিল, এখানে করা হয়েছে এন ও, পাল্টে দেওয়া হয়েছে, তাহলে এখানে এন আর আছে, এটা এই আর এন আছে, এন আর হয়ে যাবে। তাহলে এন আর কোথায় আছে, এইখানে আছে, এখানে তো আর এন নেই, আর আগে দুটো তো আগেই কেটে দিয়েছি, তাহলে এটা কেটে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে অপশন এই অ্যান্সারটা। নিচের বিন্যাসটি থেকে লুপ্ত ক্রমটি নির্দেশ করুন। তাহলে এখানে আমরা যদি ক্যালকুলেট করি এইভাবে, যে 3 এর স্কোয়ার আর 5 এর স্কোয়ার, তাহলে 3 3 এ 9, 5 5 এ 25, 9 আর 25 এ 34 আসছে। আর এখানে 3 এর স্কোয়ার 9, 9 9 81, 81 আর 9 90, 1 এর স্কোয়ার 5 এর স্কোয়ার, তাহলে 1 এর স্কোয়ার করলে 1, 5 5 এ 25, তাহলে 26 হয়ে যাবে এটা আমাদের অ্যান্সার।
নেক্সট আমরা অ্যান্সারটা দেখে নেব। এইখানে অ্যান্সার হয়ে যাবে বি অপশানটা কারেক্ট হবে, ঠিক আছে। নেক্সট 22-তে এনইপি 2020 নিম্নলিখিত কোন মূল্যবোধগুলি সুপারিশ করেছে যা মানুষকে ভালো মানুষ হয়ে উঠতে সাহায্য করে। তো আমরা এখানে থ্রিটাকে দেখতে পাচ্ছি যে এর মধ্যে আছে, আর 5টাও রয়েছে, আবার 6টাও রয়েছে, ঠিক আছে। কিন্তু এখানে অপশানটা সিতে যেটা রয়েছে আমাদের 3, 4 আর 6, 5টা নেই। তো সেক্ষেত্রে এই অপশানটা একটু কনফিউজিং রয়েছে। তবে মানে মানে বলা গেলে উত্তরটা সি বলা যেতে পারে এখানে। 5 হলে এখানে 5-এর সাথে 2টা আসছে না, 3 আর 5 আসছে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে এখানে সিটা হয়ে যাবে কারেক্ট। 23-তে অ্যান্সার হয়ে যাবে এইটা সি অপশান, ফর্মিং, স্টোরমিং, নর্মিং আর পারফর্মিং, অ্যাডজার্নিং। নেক্সট 24 এর অ্যান্সার হবে কপিরাইট। কপিরাইট মূল সঙ্গীত সৃষ্টি, তাতে সুর দিয়ে বাণীবদ্ধ করে সুরক্ষিত রাখার প্রক্রিয়া যার আওতায় পড়ে তা হলো কপিরাইট। নেক্সট, সমাজের বিভিন্ন সংস্কৃতির মানুষ একে অপরের কাছ থেকে শিক্ষা নিয়ে একই সঙ্গে বেড়ে ওঠার যে পরিবেশ সৃষ্টি করে, একই সঙ্গে বেড়ে উঠছে, তাহলে এটা হয়ে যাবে ইন্টার কালচারাল। নেক্সট, এই প্যাসেজটা পড়ার পর যে অ্যান্সারগুলো তোমরা পাবে এখানে, যে উল্লিখিত অনুচ্ছেদ অনুযায়ী সম্পাদক হচ্ছে পাণ্ডুলিপি বহুবার পুঙ্খানুপুঙ্খভাবে পড়েন। নেক্সট 27-এ হয়ে যাবে সম্পাদক ও লেখকের মধ্যে বন্ধুত্ব অথবা এই জাতীয় সম্পর্কের বিষয়টি প্রতিস্থাপিত হয় প্রকাশনার ফাইল এবং জনশ্রুতিবাহিত সুপরিচিত গল্পে। জন মারে এই রচনায় কি বর্ণনা করেছেন? তিনি বর্ণনা করেছেন এখানে একজন সম্পাদক লেখককে যে সাহায্য করেছিলেন সেই গল্প বর্ণনা করতে। লেখক ও সম্পাদকের সম্পর্ক বই প্রকাশনার পরেও চলতে থাকে। যখন তার বইটি ভালো ব্যবসা করতে পারে না তখন একজন লেখক সাধারণত কি করেন? তার রাগ সম্পাদকের কাছে প্রকাশ করেন। তালিকা 1, তালিকা 2, সাহসী সাংবাদিকতা। সাহসী সাংবাদিকতা হবে 2, এখানে ইন্ডিয়ান এক্সপ্রেস। তো এ তে যদি 2 হয়ে যায়, একটাই অপশন রয়েছে এখানে বি। নিচে দুটি বিবৃতি দেওয়া হলো, সেখানে হচ্ছে স্বয়ং ভারত সরকারের মক প্ল্যাটফর্মের প্রাথমিক লক্ষ্য দেশের দুর্বলতম সুবিধা বঞ্চিত ছাত্রগোষ্ঠী সহ সকলের কাছে উৎকৃষ্টতম শিক্ষা ও শিক্ষণ সম্পদ পৌঁছে দেওয়া, এটা বলা যেতে পারে। শিক্ষার 3টি মুখ্য উদ্দেশ্য যথা অ্যাক্সেস, ইকুইটি অ্যান্ড কোয়ালিটিকে সম্পাদন না করা। এই যে না কথাটা দিয়ে দিয়েছে, না মানে এটা ভুল বলেছে, এটা হবে না, একটা ঠিক হবে, 2টা ভুল হবে, তার মানে বি অপশনটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নিম্নের তালিকা 1-এ লার্নিং প্ল্যাটফর্মের উল্লেখ রয়েছে এবং তালিকা 2-এ লার্নিং রিসোর্সের উল্লেখ রয়েছে। তো এখানে দীক্ষা হয়ে যাবে বিদ্যাদান 4, এ হচ্ছে 4, তাহলে এ 4 কোথায় আছে? একমাত্র ডি অপশানে রয়েছে, তাহলে ডিটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। অ্যানথ্রোপোজেনিক কন্টামিনেশন, যে দূষণের প্রত্যক্ষ ফল তা হলো মানুষের কাজকর্ম। নিচের কোনটি বিদ্যায়তনের শিক্ষাগত পরিবেশে সর্বাধিক উত্তরণ ঘটায়? এনগেজিং পেডাগগি। 36, তো এখানে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এখানে দেখতে পাবো যে পার্সেন্টেজ সেম আসছে আমাদের এই ডি অপশন যেটা রয়েছে, সেক্ষেত্রে এটা যদি আমরা 1000, দেখো ডিতে কি রয়েছে? র ম্যাটেরিয়ালস কোথায় রয়েছে? এখানে। তো এখানে 5200 থেকে 6240 হয়েছে, 1040 বেড়েছে, কতর মধ্যে বেড়েছে? 5200 মধ্যে বেড়েছে। পার্সেন্টেজ বের করতে গেলে 100 করতে হয়, তাহলে এখানে 0000 কাটবে, দুটো 52কে 2 দিয়ে এটা 20% আসছে, ঠিক আছে, এক্ষেত্রে 20%। আবার যেখানে রিসার্চ এর ডেভেলপমেন্ট রয়েছে সেখানে 22, এখানে রয়েছে 2,02,000 থেকে 2,64,000, ঠিক আছে। তাহলে 2,064, 2 লাখ নয়, এটা হচ্ছে 22,000 থেকে 26,400, তাহলে বেড়েছে আমাদের 4,400। 4,400 বাড়লে এখানে কতর মধ্যে বেড়েছে? 22,000-এর মধ্যে বেড়েছে। তাহলে এখানে 100-তে আমাদের বের করতে হবে, দুটো জিরো কাটলো এখানে,
একটা জিরো এখান থেকে কেটে গেল, 22 দিয়ে যদি আমরা কাটি 2 0, তাহলে এটাও আসছে আমাদের 20%। তাহলে তোমরা বাকিগুলো করে দেখে নিতে পারো এইভাবে যে কতটা বেড়েছে আর কতর মধ্যে বেড়েছে আর 100-তে কত বাড়বে, সেটাই হচ্ছে পার্সেন্টেজ। তাহলে এই ক্ষেত্রে আমাদের সেম আসবে অপশান ডিতে। জল দূষণ, জলপথে নাইট্রোজেন এবং ফসফেটের নিম্নমাত্রার কারণে আগ্রাসী উদ্ভিদের বৃদ্ধিকে উৎসাহিত করে। নিম্নমাত্রা এটা হবে না, এটা ভুল হবে। মৃত্তিকার মাইক্রোফ্লোরা ও মাইক্রোফ্লোরাকে প্রভাবিত করে, এটা ঠিক হবে। এবং গাছপালাকে বেড়ে উঠতে সাহায্য করে এবং গাছকে জল থেকে বিপজ্জনক রাসায়নিক শোষণ করতে দেই না হবে না, এটা দেই হবে, তাহলে এটা ভুল কথা। জলজ উদ্ভিদের সালোকসংশ্লেষের হারকে প্রভাবিত করে, তাহলে এটা ঠিক কথা। 4, তাহলে 4 আর 2, 2 আর 4 হচ্ছে ঠিকঠাক বলা হয়েছে এখানে, তাহলে 2 আর 4 রয়েছে সি অপশানে, সি অপশানটা হয়ে যাবে কারেক্ট। নেক্সট 38, দুটি বিবৃতি দেওয়া হয়েছে, একটি চিহ্নিত হয়েছে মন্তব্য আর অপরটি রিজন যুক্তি। তো এখানে তোমাদের অপশন হয়ে যাবে সি অপশনটা কারেক্ট হবে এখানে, ঠিক আছে। তোমরা পড়ে দেখলেই বুঝতে পারবে যে এ আর মন্তব্য আর যুক্তি, যেখানে দুটোই এ আর আর দুটোই সঠিক মনে হচ্ছে, কিন্তু আর এ এর সঠিক ব্যাখ্যা নয়, মানে এটাকে ব্যাখ্যা করতে পারছে না, সেই জন্য এটা হয়ে যাবে কারেক্ট। 39-এ তালিকা তালিকা 2 ডেটা এবং ডেটার বিবরণ। তো এখানে যদি আমরা দেখি যে গণনাযোগ্য বা যেটা মাপযোগ্য হয় সেটা কোয়ান্টিটেটিভ হয়, মানে বিটা হচ্ছে 1, তাহলে বিতে 1 কোথায় কোথায় রয়েছে, এই 3টে জায়গাতে রয়েছে। আবার আমরা যদি দেখি ডিসক্রিট ডেটা, সেটাকে আবার সংখ্যা বা গোনা যায়, তার মানে সি হচ্ছে 4, তাহলে সি 4 রয়েছে সি অপশানে, এই অপশানটাতে, তাহলে সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো অনুপাত দেওয়া রয়েছে, পি ইজ টু কিউ, কিউ ইজ টু আর, আর ইজ টু এস, আর ইউ বলে দিয়েছে, ইউটা কি, ইউ হচ্ছে 50% মোর দ্যান এস। তো এখানে যদি বানানো হয়, ইউ বলেছে এস তার থেকেও 50% মোর, মানে এস এর 50 মানে কি আমরা করতে পারি, এখানে এটা ছিল এরকম 50 বাই এটাকে 100 নিতে পারি, তাহলে ওপরে আসবে 1, নিচে আসবে 100, 2 1/2, তাহলে এস প্লাস 1/2 হয়ে যাবে, তাহলে এটা যোগ করলে হয়ে যাবে 3/2, ঠিক আছে, 3/2। তাহলে এখানে আমরা পাচ্ছি ক্যালকুলেট করে যে ইউ ইকুয়াল টু 3s/2, কোনাকুনি গুণ করে দিলে 2u ইকুয়াল টু 3s। তো আমাদেরকে কি বের করতে হবে, এখানে s বাই ইউটা যদি বের করি, তাহলে এখানে s থাকলো, এই ইউটাকে নিচে নিয়ে এলাম, এখানে কি ছিল 2, আর এই 3টাকে নিচে নিয়ে এলাম এদিকে, ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে 3। তাহলে s ইজ টু ইউ মানে হচ্ছে 2 ইজ টু 3। তাহলে এখানে আমরা সবগুলো যদি একসাথে গুণ করে দিই, পি বাই কিউ মানে 1/2, ভালো করে দেখে নাও, পি বাই কিউ মানে 1/2, তাহলে এখানে 1/2 বসালাম। কিউ ইজ টু আর মানে 4/3, এখানে 4/3 বসালাম। আর ইজ টু এস মানে 4/5, এখানে বসালাম। এবার এস ইজ টু ইউ মানে 2 ইজ টু 3 মানে 2/3। এবার যদি আমরা কাটাকাটি করি, এখানে 2 কাটবে, আর কাটছে না, আর এখানে কাটবে কিউ কেটে যাবে, আর কেটে যাবে, এস কেটে যাবে, পরে থাকবে পি বাই ইউ। তাহলে পি বাই ইউ সমান হচ্ছে এখানে 4 4 16, আর নিচে 3 5 15, 15 45, তাহলে এটা হয়ে যাচ্ছে 16:45, তাহলে এই অপশনটা কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 41 বলেছে, একটি মহাবিদ্যালয়ের 5 বছরের জন্য পুরুষ ও মহিলা শিক্ষার্থীর অনুপাতটি নিম্নলিখিত রেখাচিত্রে চিত্রিত করা হয়েছে। 2009 সালে মহিলা শিক্ষার্থীদের সংখ্যা দ্বিগুণ হলে 2009 সালে পুরুষ শিক্ষার্থীদের সংখ্যা কত হবে? তো 2008-এ তাদের যে অনুপাতটা ছিল, 2008 সালে তাদের যে অনুপাতটা ছিল, এখান থেকে কি এটা মানে হচ্ছে 2.5, তাহলে m/f সমান যদি আমরা 2.5 করি, এটা এবার এই পয়েন্টটাকে তুলে দিলে নিচে 10 হবে, এটা কাটাকাটি করলে উপরে 5 আর নিচে 2, মানে এটা হচ্ছে 5/2। তাহলে এখানে ফিমেল হচ্ছে 2 আর মহিলা হচ্ছে এই মেল হচ্ছে 5। পরের বছর 2009 এর ক্ষেত্রে এটা আমরা করব, m/f ইকুয়াল টু 3 হয়ে গেছে, এই মানটা হয়ে গেছে এইটা, তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে 3, তাহলে 3 হয়েছে এটা। এবার যদি আমরা কোনাকুনি গুণ করে নিই, তাহলে মেল হয়ে যাবে 3 গুণ f, আবার এফটা বলেছে যে আগের বারের থেকে দ্বিগুণ হয়ে গেছে, তো আগে কত ছিল, 2 ছিল এটা, তাহলে 2 2 4 হয়ে যাবে, তার মানে 3 4 12 হয়ে যাচ্ছে মেল, মানে পুরুষ হয়ে যাচ্ছে 12 এবছর। তাহলে 12 মানে কি আগের বছর কত ছিল, 5 ছিল, এটা ছিল 5 হয়েছে 12, তাহলে বেড়েছে কত, 12 - 5 মানে 7 বেড়ে গেছে,
তাহলে 7 বেড়েছে, কতর মধ্যে 7 বেড়েছে? 7 কতর মধ্যে বেড়েছে? আগে ছিল কত? পুরনো 5 ছিল। তাহলে 100-র মধ্যে আমাদের বের করতে হবে 5 20 120। ঠিক আছে, এই ক্যালকুলেশনটা আলাদা। তাহলে 20 7 দিয়ে গুণ করলে 140%। তাহলে এই 140টা হয়ে যাবে আমাদের অ্যান্সার। 42 তালিকা 1 তালিকা 2, এক্ষেত্রে অ্যান্সারটা তোমরা দেখে নাও যে ডি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, কি করে? মূর্ত থেকে বিমূর্ত ভাবনা, মূর্ত থেকে বিমূর্ত মানে কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট, এটা হয়ে যায় কগনিটিভ, মানে এ হয়ে যাচ্ছে 2। তো এ 2 রয়েছে দুটোতে। আবার আমরা দেখব যে বি এর ব্যক্তিসত্তার অস্তিত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে একটি প্রক্রিয়া, সেটা হচ্ছে সোশ্যাল বা সামাজিক যেটা। তাহলে বি হয়ে যাচ্ছে 1, তাহলে বি 1 রয়েছে একমাত্র ডিতে, সেই জন্য আমাদের অপশান ডি হয়ে যাচ্ছে কারেক্ট। কোশ্চেন নাম্বার 43 হবে মানব জাতির মঙ্গল বিধান, সামাজিক সমতা, পরিবেশগত বিপন্নতার ঝুঁকি হ্রাস ও বাস্তুতান্ত্রিক ঘাটতি ক্রমক্ষয় নিম্নলিখিত যে ধারণার সঙ্গে যুক্ত তা হচ্ছে গ্রেন ইকোনমি। ঠিক আছে, এটা হবে গ্রেন ইকোনমি। সাইলেন্ট স্প্রিং গ্রন্থের রচয়িতা হচ্ছেন রাচেল কারসন। নেক্সট কোশ্চেন নাম্বার 45, যেটি নন ফসিল ফুয়েল, মানে কয়লা হচ্ছে ফসিল ফুয়েল, প্রাকৃতিক গ্যাসও একটা ফসিল ফুয়েল, অশোধিত তেলও একটা ফসিল ফুয়েল, অনলি ইউরেনিয়ামটা ফসিল ফুয়েলের মধ্যে আসছে না। ঠিক আছে, এনইপি 2020-তে সাধারণ শিক্ষা পরিষদের কার্যকারিতা বিষয়ে নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটিকে সুপারিশ করা হয়েছে? সেটা হচ্ছে শিক্ষার মান নির্ধারণ। কমিউনিকেশনের মধ্যে নিহিত বার্তার অর্থকে যেসব প্রতিবন্ধক বিকৃত করে তাদের বলা হয় অর্থকে, সেটা হয়ে যাবে শব্দার্থগত প্রতিবন্ধক। প্রাক স্বাধীন ভারতবর্ষের বিশ্ববিদ্যালয় সমূহের মধ্যে কোনটি সর্বপ্রথম সামগ্রিক ও মাল্টিডিসিপ্লিনারি শিক্ষা প্রদান করত? সেটা হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়। নেক্সট, ন্যাকের সাধারণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মূল্যায়ন ও মান্যতা স্বীকৃতি বলতে বোঝায় গুণমান নিশ্চয়তা। বয়স্ক শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ গেঁথে দিতে নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি সঠিক? যেটা হয়ে যাবে সেলফ ডিসিপ্লিন।